হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, তোমরা যখন আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাস্তায় এক হাত অগ্রসর হও, আল্লাহ তোমার জন্য দুই হাত অগ্রসর হন। তোমরা যখন হেঁটে আসো, আল্লাহ তোমার জন্য দৌড়ে আসেন। এবার আল্লাহর বান্দা আল্লাহর রহমতের দিকে এইভাবে আসার পরে এই বান্দা যখন ফরজ নামাজ আদায় করে নফল নামাজে দাঁড়িয়ে যায়, বুখারী শরীফে এসেছে, আল্লামা ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে আলোচনা করেছেন, যখন বান্দা ফরজ নামাজগুলোকে শেষ করে নফল নামাজে দাঁড়িয়ে যায়, ইয়াদু ইয়াদুল্লাহ, কলবু কলবুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, তার হাতটা আল্লাহর হাত হয়ে যায়, তার কলব আল্লাহর কলব হয়ে যায়, তার ঠোঁট আল্লাহর ঠোঁট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানি ব্যাখ্যা করেছেন, আল্লাহর ঠোঁট হয়ে যাওয়া বলতে আপনি এই দুই ঠোঁট দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করেন। আল্লাহর হাত হয়ে যাওয়া বলতে আপনি দুই হাত দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করেন, আল্লাহর নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আলোচনা হবে আমি 3টা পয়েন্ট আলোচনা করব। নাম্বার 1, নামাজ পরিত্যাগকারী পরিণতি এবং নামাজ 5 ওয়াক্ত হেফাজত করলে তার ফজিলত কি। 2 নাম্বার, নামাজ দুআ এবং মোনাজাতের মধ্যে পার্থক্য কি। 3 নাম্বার হলো ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা নিয়ে আলোচনা করব। যত এই 3টা পয়েন্টে আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো, ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন। বলে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। না, এই আওয়াজ হবে না, এটা নেতার আওয়াজ এর চেয়ে বেশি হয় আমাদের দেশে। বলুন লিল্লাহে তাকবীর আর লিল্লাহে তাকবীর। কবি নজরুল সুন্দর করে বলেছেন, মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলে আল্লাহ সওয়াব দেন না, গুনাহ দেন। মুসলিম শরীফের বর্ণনায় জাহান্নামের আযাবের বিবরণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের এই জামানায় যেই জায়গায় আগুন লেগে যাবে সাথে সাথে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগুন তুমি প্রশমিত হয়ে যাও, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। এই জন্য আগুন লাগলেই বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? ঠিক। এজন্য আমরা আগুন ধরিয়ে দিই মুশরিকদের অন্তরে, আমরা আগুন ধরিয়ে দেই ইসলাম বিরোধীর অন্তরে, আমরা আগুন ধরিয়ে দেই কোরআন বিরোধীর অন্তরে, আমরা আগুন ধরিয়ে দেই টুপিদারি দুশমনদের বিরুদ্ধে, আমরা আগুন ধরিয়ে দেই যারা মাদ্রাসা মসজিদ ইসলামের মাহফিলগুলোর বিরোধিতা করে। ঠিক কিনা? তাহলে আমরা মূল আলোচনা যাচ্ছি। ঠিক না? ঠিক। তাহলে সবাই আমরা কার কাছে আশ্রয় চাইবো? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. سبحان الله. সরল তর্জমা। আল্লাহ বলেছেন সফল কাম ওই ব্যক্তি যে তার নামাজগুলোকে, সালাতগুলোকে সফলতার সাথে, খুশুর সাথে, মনোযোগের সাথে যে তার নামাজগুলোকে আদায় করে, আল্লাহ তাকে বলেছেন সে সাকসেসফুল। ইংরেজিতে একটা কথা রয়েছে, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মুমিন কখনো ধুলোই দূষিত হবে না। আল্লাহ মুসলিমকে পরাজয় বরণ করার জন্য সৃষ্টি করেনি, মুমিন মানে সে বিজয় অর্জন করবে। ঠিক কিনা? তাহলে আমরা এই আয়াতের উপর আজকের আলোচনা করব। এখানে নামাজ আদায় করেন, আমরা নামাজ বলবো না সালাত বলবো? বলুন, নামাজ বলবো না সালাত বলবো? বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে থাকতে হবে। ঠিক না? ঠিক। যেহেতু বুখারীতে এসেছে কিতাবুল ইতিসাম, হাদিস নাম্বার 2075, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও খায়রুল উমুরি আওসাতুহা, আমি চাই আমার উম্মতেরা মধ্যম পন্থা অবলম্বন করুক। বাড়াবাড়িও করা যাবে না, সারাসারি করা যাবে না। সালাত শব্দটি বললে প্রত্যেকটা হারফের জন্য 10টা করে নেকি হবে। ঠিক না? ঠিক। কিন্তু নামাজ শব্দটি বললে
নেকি বঞ্চিত হবেন। কি বঞ্চিত হবেন? কারণ নামাজ হলো কি ভাষা? ফার্সি ভাষা। এখন অনেক সময় নামাজ বলতে হতে পারে বুঝানোর ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা জায়গায় সালাত সালাত শব্দটি যদি আমি বারবার বলি, পর্দার অন্তরালে মা বোনরা বলবে হুজুর শুধু শশার সালাতের কথাই বলছেন, নামাজের কথা একবার বলছেন না। ঠিক কিনা? কারণ যেটা বুঝাবার চেয়েছি, যেটা বোঝাতে যাচ্ছি, সেটাই যদি বুঝতে না পারেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, আমি যদি ভাষার মাধ্যমে উহা বুঝাইতেই না পারলাম, তাহলে তাকে তো আর রচনার শিল্পগুণ বলা চলে না। এই জন্য যাহা বুঝাতে চাচ্ছি উহা বোধগম্য করার জন্য মাঝে মাঝে নামাজ বলবো, কি করার সুবিধার্থে? বোঝানোর সুবিধার্থে। তবে আমরা সবাই মুমিনরা সালাত শব্দটি বলবো, ঠিক না? ঠিক। এই কোরআন কারিমে আল্লাহ তাআলা সালাত শব্দটি কয়বার উল্লেখ করেছেন? বলেন কয়বার? আমাদের দেশের লোকেরা ওয়াজ শুনে শুধু মুখস্থ করেছে, সালাত শব্দটি আল্লাহ কোরআনে 82 বার উল্লেখ করেছেন, কিন্তু রুকু এবং সিজদার কথা আল্লাহ আরো 9 বার উল্লেখ করেছেন। মোট 92 বার আল্লাহ তার কোরআনে নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব বেশি না কম? কি পরিমাণ নেকি হবে? প্রচন্ড ঠান্ডা, কনকনে শীত, শীতের রাত্রিতে ওযু করলে সওয়াব আছে না নাই? বুখারী শরীফের ওযুর বিবরণে এসেছে 235 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন মান সাল্লাল বারদাইনে, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে। কথা বলেন, কয় ঠান্ডার নামাজ? জোরে 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 আওয়াজ। কয় ঠান্ডার নামাজ? 2 ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করবে, বিশ্ব নবী বলেছেন মান সাল্লাল বারদাইনে, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। তার মানে ফজরের নামাজের একটা ঠান্ডা, তার মানে হলো মাগরিবের নামাজে, আসরের নামাজে সূর্য ডুবে যাওয়ার পরে ঠান্ডা। এই 2 ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা আছে না নাই? শুধু তাই না, এই এলাকার অনেক লোকরা কপাল পুড়ে গেছে, তাদের কপাল এমনিতেই পুরা, আগুন লাগাবার প্রয়োজন পড়ে নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি উল্লেখ করেছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিসটি উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 1142 নম্বরে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা দরুদ পড়েন নাই তারা ভাগা, সাল্লাল্লাহু, জোরে সাল্লাল্লাহু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আহসানাল উদু সুম্মা আতাল মাসাজিদ, যে ব্যক্তি প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করবে, ফাহুয়া যাইরুল্লাহ, আল্লাহ তাআলা ওই গোলামের সাথে নিজেই সাক্ষাৎ করবেন। তার মানে আবার বলছি, আল্লাহর নবী বলেছেন আহসানুল উযু সুম্মা তাল মাসাজিদ, আল্লাহর কোন বান্দা যদি উত্তম রূপে ওযু করে মসজিদে গমন করে, ফাহুয়া যাইরুল্লাহ, অন্য কোন ব্যক্তি নয়, অন্য কোন সত্তা নয়, আল্লাহ নিজেই সেই গোলামের সাথে সাক্ষাৎ করবেন। এখন মা বোনরা বলে আমরা তো মসজিদে যেতে পারি না। হ্যাঁ, জুমার নামাজ মহিলারা মসজিদে যাবে, এতে কোনো সন্দেহ? ঈদের নামাজের খুতবার জন্য মহিলারা মসজিদে যাবে, এতে কোনো সন্দেহ? কিন্তু আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ মহিলাদের জন্য ঘরকে নিরাপদ করেছেন। কিন্তু এই 2 নামাজের দলিল আছে না নাই? মুসলিম শরীফের 1571 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন মহিলাদের উদ্দেশ্য করে, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দিকে জুমার নামাজের জন্য, ঈদের খুতবার জন্য মসজিদে যাইতে বারণ করো না। যদি তার স্বামীর কাছে অনুমতি চায়, যদি তার ভাইয়ের কাছে অনুমতি চায়, যদি তার বাবার কাছে অনুমতি চায়, বিশ্বনবী বলেন ইদাস্তাযান্নাকুম ইলাইকা, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার মেয়েকে অনুমতি দিয়ে দাও। কারণ মহিলারা মসজিদে নামাজে জামাতে আসলে তাদের জন্য ঈমান বাড়বে না কমবে? জোরে বলেন। জুমার নামাজে ইমানদারের বক্তব্য শুনলে, ইমাম খতিবের আলোচনা শুনলে আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে একটা নামাজ আদায় করলে, ফজর নামাজ, আহসানুল উযু ওয়া সুম্মা তাল মাসাজিদ, উত্তম রূপে ওযু করলে তার সাথে কে সাক্ষাৎ করবেন? জোরে বলেন, জোরে বলেন।
আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করা সব থেকে বড় নিয়ামতের, ঠিক না ঠিক? শুধু তাই না, প্রচন্ড ঠান্ডা কুয়াশা পড়েছে, প্রচন্ড অন্ধকার, ফজর নামাজ দেওয়ার সময় অন্ধকার হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা বাশশিরুল মাশাউনা বিন্নুরি তাম্মা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি অন্ধকার নামাজে অন্ধকার বরণ করে মসজিদের দিকে যাবে, কিয়ামতের দিন এই অন্ধকার নামাজ তার জন্য পূর্ণ নূরের সুসংবাদ দিবে। পূর্ণ নূর হয়ে যাবে, পরিপূর্ণ আলো আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরিপূর্ণ আলো দিয়ে দেওয়া হবে। আর আলো, আর যে ব্যক্তি বেনামাজি তারা কোনো আলো পাবে না, তাদের জন্য জাহান্নাম আছে না নাই? আল্লাহ কোরআনের সূরা হাদীদের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা নেক আমল আমার আপনার জন্য নূর হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নেক আমল আমার আপনার জন্য কি হবে? নূর হবে। আবার বলছি, আপনারা কি কথা বুঝেন না নাকি? ওয়াজ শুনে অভ্যস্ত নেই? কথা আমার সাথে কথা বলবেন, আওয়াজ করলে ওই অংশটুকু আপনার জন্য আল্লাহ মুখস্থ করার ব্যবস্থা করবেন। জড়তা কাটাতে হবে, ফ্লুয়েন্স উইথ ভেরি ফ্লুয়েন্স উইথ ভেরি ট্রেমেন্ডিয়াস স্পিড, অত্যন্ত সতর্কতার সাথে, গতির সাথে বলতে হবে, কথা চুপ থাকা যাবে না। বলুন, কিয়ামতের দিন প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ কি বানাবেন? নূর বানাবেন। প্রত্যেকটা নেক আমল প্রত্যেক ব্যক্তির জন্য নূর। ওয়াকাল বুখারী, ইমাম বুখারী কিতাব লিখেছেন তারিখুল কবীরের 17 নম্বর পৃষ্ঠায় বলেন, আল আমালু মিনাল ঈমান। প্রত্যেকটা আমল করলে আল্লাহ তোমার ঈমানগুলোকে বাড়িয়ে দেবেন। আল আমালু মিনাল ঈমান, আমল করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আমল করলে ঈমান বাড়বে, আমল ছাড়লে ঈমান কমবে, ঠিক কিনা? আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ বলেন সূরাতুল আনফাল এই 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, যখন একজন ঈমানদার আল্লাহর নাম উচ্চারিত করা হয়, একজন ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, সে ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে। আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেই ঈমান বাড়িয়ে দেন কে? বলেন না সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে যারা এখনো পর্যন্ত বাসার শীতকে উপেক্ষা করে আসতে পারেন নাই, এর কপাল পোড়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, জুড়ে বলেন আমিন। তাহলে নামাজের ফজিলতের স্টার্ট আমরা করেছি। এবার একটা আশ্চর্যকর হাদিস শোনাবো, শুনতে রাজি আছেন তো? পৃথিবীতে কোনো ব্যক্তিকে আল্লাহকে দেখতে পেয়েছে? আল্লাহকে দেখার সেই সৌভাগ্য কেউ পেয়েছে? ফতোয়া কি জেনে বলেছেন না না জেনে বলেছেন? পৃথিবীতে একজন ব্যক্তি শুধুমাত্র একবার স্বপ্ন যুগে আল্লাহকে দেখেছেন। আবার বলছি, পৃথিবীতে একজন ব্যক্তি স্বপ্ন যুগে একবার শুধুমাত্র আল্লাহকে দেখেছেন। সে ব্যক্তির নাম কি? কেউ বলতে পারলেন না? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী কোনোদিন এই 2 চোখ দিয়ে আল্লাহকে দেখেন নাই। কেননা যদি কোনো নবীরা আল্লাহকে সরাসরি চোখ দিয়ে দেখতেন, কোরআনের 8টা আয়াত মিথ্যা হয়ে যেত। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, মুসা তুই কোনোদিন আমাকে দেখতে পারবি না। খাররা মুসা, তুই অবশ হয়ে যা। ঠিক তবে ঠিক, কোনো চোখের ক্ষমতা নাই আমি আল্লাহকে দেখার, কোনো চোখের পাওয়ার নাই আমি আল্লাহকে দেখার, কোনো চোখের পক্ষে সম্ভব নয় আমি আল্লাহকে দেখার। তাহলে আল্লাহর নবী কিভাবে দেখলেন? তাহলে দলিল দরকার আছে না নাই? কোন কিতাবের দলিল? দলিলের নাম বলে সুনানে তিরমিজি। কোন কিতাবের নাম বলছি? সুনানে তিরমিজি। 6টা প্রসিদ্ধ কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি শরীফের হাদিস। হাদিস নাম্বার, অধ্যায় হলো বাব কিতাব ও তাফসির। হাদিস নাম্বার 3365 নাম্বার,
বাংলা হাদিসের এই যে অ্যাপস নিয়ে যেখানে বসে আছেন, এই হাদিসের নাম্বার হলো 3361 নাম্বার, 3361। এবার এই হাদিসের মান সম্পর্কে আলবানী বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহ। আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। ইমাম বুখারী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। ইমাম হাকিম নিসাবুরি তার কিতাবের মধ্যে হাদিসটিকে তিনি হাসান বলে উল্লেখ করেছেন। তাহলে দলিল পেয়েছেন কিনা? বলবো কিনা এবার দলিলটা? কত ফজিলত নামাজের জন্য না। আল্লাহর নবী ফজর নামাজের পরে বসে আছেন, পশ্চিম দিকে মুখ ফিরিয়ে কিবলার দিকে পিঠ ফিরিয়ে বসেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর হাবিবের সুন্নাত হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্পেশালি সব নামাজে, ফজরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, সালাম ফিরিয়েই মুসল্লিদের উদ্দেশ্যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়েই কি বলবে? সালাম ফিরিয়ে বলবে আল্লাহু আকবার, ঠিক না? ঠিক। সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলার পরে বলবে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। এরপরে 3 বার এই দোয়া পড়বে, ঠিক না? ঠিক। ইদান সারাফা মিন সালাতি ইস্তিগফারাল্লাহ তালাতান। আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলার পরে সাথে সাথে বলবে আস্তাগফিরুল্লাহ, কারণ আল্লাহ তাআলা একজন নামাজির সবথেকে নিকটবর্তী থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির সব থেকে নিকটবর্তী থাকেন। এজন্য সালাম ফিরে আল্লাহু আকবার মানে আগে আল্লাহ মহান, তারপর কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন এখানে অনেকে আস্তাগফিরুল্লাহ পড়ে বসে আছে। আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করুন, তালাফফুজ শুদ্ধ করুন, সহিহ করে পড়ুন। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি ক্ষমা চাই, আর আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ আমি কাফের হতে চাই। তাহলে একটা গাইন আর কাফের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি বলেন আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আর আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আমি কাফের হয়ে মরতে চাই। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আস্তাগফিরুল্লাহ জানে না এই কপাল পোড়া জাতি, ঠিক না? ঠিক। সেদিকে আমি যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু, আওয়াজ যারা করেন নাই তারা বেয়াদব, এদের গোষ্ঠী শুদ্ধ বেয়াদব, যারা আল্লাহর হাবিবের নাম শুনলে আল্লাহর নবীর উপর দরুদ পড়ে না। আল্লাহর হাবিবের উপর দরুদ পড়লেই লাভ বেশি না কম? তাহলে বলেন সাল্লাল্লাহু। হ্যাঁ, একজন চুপ থাকতে পারবেন না, ঠোঁট নাড়ার কোনো এখানে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আজকের আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে ফজরের নামাজ আমাদেরকে বললেন আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত। আরবি বলেছি, বাংলা অনুবাদ করা দরকার আছে না নাই? আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা, আল্লাহর নবী বললেন আজকে রাত্রিতে আমি আমার আল্লাহকে, আমি আমার রবকে, আমি আমার মাওলাকে উত্তম সূরতে দেখেছি। আতানিয়াল লাইলাতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাত, আজকে রাত্রিতে আমি আমার আল্লাহকে খুবই উত্তম সূরতে দেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইবার আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন, বক্তা আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন এই যে আল্লাহর নবী যে আল্লাহকে দেখেছেন এটা সরাসরি চোখ দিয়ে না, কোন চোখ দিয়ে? ও ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানাম, আল্লাহর নবী যে আল্লাহকে দেখেছেন আহসাবুহু ফিল মানাম, তিনি দুই চোখ দিয়ে দেখেন নাই। নবীদের অন্তর চক্ষু আমাদের চাইতে খোলা আছে, ঠিক কিনা? তিনি কোন চোখ দিয়ে দেখেছেন? অন্তর চোখ দিয়ে দেখেছেন। মানাম শব্দের অর্থ হলো স্বপ্ন। মানাম মানে কি? দলিল সূরা সাফফাত আয়াত 101 and verse 110, এই 1 থেকে 10 পর্যন্ত এই ভার্সে আল্লাহ আলোচনা করেছেন কি? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া
ইন্নী আরা ফিল মানাম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। কোন সূরাতে? ইব্রাহিম আর তার স্বপ্নে, ইসমাঈলের স্বপ্নে তিনি বললেন, আমি বাবা স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য। তার মানে মানাম শব্দের অর্থ কি? স্বপ্ন। ক্লিয়ার? আমি প্রত্যেকটা কথা দলিল সহকারে বলবো। আমি দলিলের বাইরে কোনো ভুয়া রেফারেন্স, অথেন্টিক সোর্স ছাড়া আমি আপনাদের কাছে দেব না ইনশাআল্লাহ। ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি, বিশ্বনবী বললেন, আল্লাহ আসমান থেকে যখন আমি তাকে সরাসরি দেখলাম, আল্লাহ তার নবীকে প্রশ্ন করলেন। প্রশ্নকারীকে? কাকে প্রশ্ন করলেন? রাসূলকে। কি প্রশ্ন করলেন? হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। কিছুই তো বুঝেন না, এখন অনুবাদ করতে হবে, ঠিক কি না? হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। মুহাম্মদ আপনি বলেন তো দেখি, আকাশের সমগ্র ফেরেশতারা কি নিয়ে তর্ক শুরু করেছে, কি নিয়ে ডিবেট শুরু করেছে, কি নিয়ে বিতর্ক শুরু করেছে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা প্রথমবার যখন প্রশ্ন করেছেন আমি কিছুই উত্তর দিতে পারি না। এরপরে দ্বিতীয়বার বাইনাল কাতিফাইনে, এই দুই জায়গার মাঝখানে বলা হয় কাতিফ, বাইনাল কাতিফাইনে আল্লাহ তার হাত মুবারক আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাঁধের মধ্যে রেখেছেন। বিশ্বনবী বললেন, আল্লাহর হাতের শীতলতা আমার কলব পর্যন্ত পৌঁছে গেল, আমি অনুভব করতে পারলাম। কার হাত? কার কাঁধের উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এর আগে প্রশ্ন করেছেন, রাসূল পারেন নাই। কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ হাত রেখে প্রশ্ন করেছেন, আমি বিশ্বনবীকে যা প্রশ্ন করা হয়েছে আমি আল্লাহর হাবিব সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবার দ্বিতীয়বার আল্লাহ প্রশ্ন করলেন, ও হাবিব এবার বলেন তো দেখি, হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আসমানের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক শুরু করেছে? আল্লাহর হাবিব বলেন, কাফফারাতি ফিল কাফফারাত। আল্লাহর কোন বান্দা এক ওয়াক্ত নামাজের জন্য ওযু করে মসজিদের দিকে গমন করলে কত নেকি লেখা হবে, আসমানের ফেরেশতারা তাই নিয়ে বিতর্ক শুরু করেছে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা সহিহ হাদিস শোনালাম, শুনেন নাই তো এইসব কথা? যে মুসল্লিখানে হয়েছেন প্রথম কাতারে আমাদের ওয়াজের চেয়ে বেশি মুসল্লি হয়, তো টের পান নাই আমাদেরকে। কথাকে বুঝতে পারছেন কিনা? আমাদের এই নাজমুল হাসান আনসারী বহু রিকোয়েস্ট করে, বহু রিকোয়েস্ট, একদিন না বহুদিন অনেক দিন পূর্বে মাহফিলের ডেট দিয়েছে আমি, তারপরে আমাকে এখানে নিয়ে এসেছেন। আমাদের যখন নিয়ে আসবেন বড় মঞ্চে উঠানোর চেষ্টা করবেন, কারণ আমরা মূল্যবান কথা বলার চেষ্টা করি। তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাও আলহামদুলিল্লাহ। কার হুকুম? কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? নেতার নাম নিতে নিতে তোদের মুখে ঘা হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিবের নাম আসতে পারে মুখের মধ্যে আওয়াজ নাই। আহারে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এখন তো আমার নেতার চরিত্র ঠিক না ঠিক? আর আমি এমন নেতার অনুসরণ করে চলি, আমি এমন নেতার নেতৃত্বে চলি যেই নেতার আগের গোনা পেছনের গোনা সব গোনা মাপ, যেই নেতা হাঁটলেও হয়ে যেতেন মারকাজুল কোরআন, কুলুবুল কোরআন, হাজ্জাবাল কোরআন। আমার নবী হলো মারকাজুল কোরআন, 30 পারা কোরআন দেখতে যেমন আমার নবী দেখতে তেমন। সুবহানাল্লাহ বলেন। খুব খারাপ লাগছে বলবো, আরো বলবো না, কিন্তু এই যে আমলগুলো নিজের মধ্যে ফিট করছেন তো, প্রত্যেকটা কদমে কদমে কত নেকি লেখা হবে, এই নেকির পরিমাপ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। কিতাব লিখেছেন হাবিলিল ফতোয়া, তিনি উল্লেখ করেছেন প্রত্যেকটা কাতার এক, আপনি উজু করে এক একটা করে কদম ফেলছেন। কদম বুঝেন তো? কদম কি? পাও ফেলান। আর বগুড়াত আসছি না, আরে পাও ফালান, হিরো আলমের দেশ বলে কথা। আরে বগুড়ার লোক সেই মাপের যোগ পছন্দ করে, ঠিক না? পাও ফেলান। হ্যাঁ, তাহলে কত বছর? 1 বছর নফল ইবাদত, 1 বছর নফল রোজার সোয়াব আল্লাহ তার আমল নামে লিখে দেবে। এই জন্য কবি বলেছেন, কৌশি সে বেকার
कोशिश बेकार है जो आदमी मजबूर, कोशिश बेकार है जो आदमी मजबूर, वही होता रहेगा जो उसी से मंजूर। তোমার চেষ্টায় কিচ্ছু হবে না, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন ওটাই আল্লাহর পক্ষ থেকে হবে। ঠিক কিনা ঠিক? कोशिश बेकार है जो आदमी मजबूर, वही होता रहेगा जो उसी से मंजूर। ঠিক না ঠিক? জবাব শেখওয়ার 18 পৃষ্ঠায় ইকবাল এই কবিতা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রতিটি কদমে কদমে কত নাকি 5 ওয়াক্ত নামাজের জন্য। ঠিক না ঠিক? আমার এই বক্তব্য শোনার জন্য অসংখ্য যুবক শীতের ঠান্ডাকে উপেক্ষা করে গার্লফ্রেন্ডের সাথে লাইন মারা কুরবানি করে, আবার এখানে স্টেজের মধ্যে অনেক মহিলারাও বসে আছেন, অনেক যুবতী আছেন, অনেক যুবক ভাইয়েরা তার অন্তরকে, তার হার্টকে, তার কলবকে, তার হৃদয়কে, তার দিলকে মেয়েদের ফ্রেমে বন্দি করেছেন। আবার অনেক মেয়েরা তার হৃদয়কে ছেলেদের ফ্রেমে বন্দি করেছেন। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, ও যুবকেরা, তোমরা তোমাদের হৃদয়কে কার মধ্যে বন্দি করবা? বলেন তো প্রত্যেক যুবককে তার হৃদয়কে কোন জায়গায় বন্দি করা উচিত? বলেন তো, বলেন তো কোন জায়গায়? মসজিদ। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বক্তব্য নাই, বুখারী শরীফের কিতাবুস সালাতের 274 নম্বর হাদিস, রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা যদি নামাজের জায়গার সাথে নিজের স্থান পেতে নেয়, তার স্থান আল্লাহর আরশের নিচে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, কিসের সাথে? মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, তার স্থান আল্লাহর কার নিচে হবে? আরশের নিচে হবে। আফসোস, নামাজ নাই। আপনি বুঝবেন কি করে? এদেরকে ধরে ধরে এই বাচ্চাদের মাঝখানে বসিয়ে দেন, তাহলে শয়তান ওখানে, কারণ এরা শয়তানকে ডাং দেওয়া লোক। আসুন ভাইরা, মাঝখানে বসে পড়ুন, মাঝখানে বসুন সবাই। হ্যাঁ, তাহলে আপনার ওইখানে আসবেন। এখানে বসে বসে ব্লুটুথ করা, ফেসবুকে শেয়ার করা, এটা হবে না। হ্যাঁ, তোমরা যুবকেরা সবাই মধ্যমণি হয়ে যাও। তোমরা ওয়াজ শুনতে এসেছো না এখানে? হ্যাঁ, ওখানে শয়তান বসতে দেওয়া যাবে না, এটা ফেরেশতার জায়গা। এখানে শয়তান অবাঞ্ছিত। ঠিক কিনা? তাহলে কোন জায়গায় ছিলাম বলেন তো? কোন পয়েন্টে ছিলাম? মসজিদে। ঠিক না? ঠিক। মসজিদ বলবেন না, কি বলবেন? মসজিদ। কি বলবেন? মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের, 5 ওয়াক্ত নামাজের অনেক ফজিলতের হাদিস আমরা শুনলাম, শুনেছি। ঠিক না? ঠিক। একটা উদাহরণ দেই শুধু। আপনারা একটা সেজদার যে কি মূল্য আপনারা তো জানেন না। জানেন কি? জানলি তো বলবি। ঠিক না? ঠিক। জানায় দিচ্ছি। হাদিস বুখারী শরীফ এসেছে, তাহাদ্দুদ ফাদলে মান কানা রমাদান, এই অধ্যায় হাদিস নাম্বার 1274 নাম্বার। তাহলে কোন কিতাবের হাদিস? একটু জোরে বলেন, আর একটু জোরে। বুখারী। কি? বুখারী। ইমাম বুখারীর নাম নাকি? ইমাম বুখারীর নাম কি? সম্মানের সাথে বলেন, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা। ঠিক না? ঠিক। তাহলে ইমাম বুখারীর নাম ইমাম মুহাম্মদ। আল্লাহর নবীর নাম কি? মুহাম্মদ। ঠিক না? ঠিক। মুহাম্মাদের নাম শুনলে আদর্শ আছে না নাই? ইমাম বুখারীর তার পিতা ইমাম বুখারী জন্ম নেওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছেন। আর বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ, বিশ্বনবী দুনিয়াতে আগমন আসার পূর্বেই মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ চাচার বাসায় লালিত পালিত হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সর্বশেষ চাচা আব্বাস এবং চাচা আমির হামজা ইসলামের ধনকুপের সব কিছু আল্লাহর হাবিবের জন্য ওয়াকফ করেছেন। ইমাম বুখারীও চাচার বাসায় লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
ইমাম বুখারীর কোনো ছেলে মেয়ে ছিল না, আল্লাহর হাবিবের কোনো ছেলে দুনিয়ায় জীবিত ছিল না। একটা ছিল মুহাম্মদ, একটা ছিল ইব্রাহিম। আল্লাহর নবীর যদি ছেলে জীবিত থাকতো তাহলে এই পৃথিবীতে আবার নতুন করে ফিতনা জন্ম নিত। কেননা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি তোমাদের মধ্যে সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ঠিক না ঠিক? আর আল্লাহ কোরআনে আল্লাহর রাসূলের একজন পালক পুত্র ছিল যায়েদ বিন হারিস, ঠিক কিনা? তিনি আল্লাহর নবীকে বাপ বলে ডাকতে চাইলেন। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। ঠিক না ঠিক? কোন দিকে যাব ওয়াজ করতে? সব জায়গায় ছিটিয়ে রয়েছে, কোরআন হাদিসের মওজুদ। ঠিক না? শোনো যুবক, এখানে যারা মসজিদে নামাজ পড়তে যান, ফজরের নামাজের ফজিলত কত আমি ফরজের বর্ণনা দিব না, শুধু নফল নামাজ সুন্নত নামাজের বর্ণনা দিব। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল রাকাতাইনি, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ার সব সম্পত্তিকে আল্লাহ এক পাল্লায় রাখবেন, আর গোটা দুনিয়ার সবকিছুকে আল্লাহ পাল্লায় রাখবেন। ফজরের নামাজের সুন্নতের মর্যাদা এত বেশি, এই 2 রাকাত নামাজ এক পাল্লায় রাখার পরে গোটা দুনিয়ার সব কিছু তার কাছে ম্লান হয়ে যাবে। পৃথিবীর যত কিছু রয়েছে, আমেরিকার সভ্যতা দেখেন, ইংল্যান্ড দেখেন, কানাডা দেখেন, ফ্রান্স দেখেন, 7টা মহাদেশ দেখেন, তাদের যত সম্পত্তি রয়েছে এক পাল্লায় রাখবেন আল্লাহ, আর শুধু ফজরের সুন্নতকে এক পাল্লায় রাখবেন। মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার সব কিছুর চাইতে ফজরের নামাজের সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। যদি আপনারা বুঝতেন নামাজের ফজিলত কত, তার নামাজ কোনোদিন ছাড়তেন না। ঠিক না ঠিক? কারণ নামাজ হলো আমাদের জীবন। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না ঠিক? আমার জীবন, আমার মরণ কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। ঠিক কিনা বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নামাজের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবে, আল্লাহর জান্নাতে তার জন্য জায়গা আছে না নাই? এবার বলেন তো দেখি, আল্লাহর নবীকে মহব্বত করেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। যারা আল্লাহর নবীকে মহব্বত করেন তারা আল্লাহর নবীর সাথেই থাকবেন, বলেছেন মুহাম্মদ। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত সাবাবাতা ওয়াল উস্তা, এই 2 আঙ্গুল যেই রকমের কাছাকাছি আল্লাহর হাবিবের সাথে তোমার জান্নাতে এতটাই ক্লোজ থাকতে পারবে, টু মাস ক্লোজ, হ্যাপি ক্লোজ। কে? যে ব্যক্তি আল্লাহ রাসূলকে কি করবে? মহব্বত করবে। মহব্বত। ঠিক না ঠিক? আল্লাহর নবীর নাম কি? মুহাম্মদ। ঠিক না ঠিক? আল্লাহর নবীর নাম কি? মুহাম্মদ। ঠিক না ঠিক? আল্লাহর নবীর নাম কি? ইমাম আলুসি বাগদাদি তাফসীর রুহুল মানির ভিতরে সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরার 55 নম্বর খণ্ডের 67 নম্বর লাইনে তিনি বলেছেন, মুহাম্মদ শব্দটা উচ্চারণ করতে 2 ঠোঁটের মিলন হয়ে যায়, আর মুহাব্বত শব্দটা উচ্চারণ করতে 2 ঠোঁটের মিলন হয়ে যায়। মুহাম্মদের আরেকটা নাম হলো মুহাব্বত। মুহাম্মদ মানে মুহাব্বত। মুহাম্মদ মানে কি? আপকা ওয়ালাদাত সারাপা বাশারাত, তার চুল থেকে পা পর্যন্ত শুধু কল্যাণে। ঠিক না ঠিক? এজন্য কবি সুন্দর করে একটা কবিতা লিখেছেন, শুনবেন তো?
के है दात वाहिद इबादत के लायक ज़बा और दिल की शहादत के लायक उसी की तलब में मरो जब मरो तुम मुबर्रह शिरकत किसने अल्लाह अखोवत के गुलदन किसने सजाई हमारे नबी ने हमारे नबी बोले सुभान কে লিখেছেন? ইকবাল লিখেছেন এই জান্নাতের সুসংবাদ জাহান্নামের সুসংবাদ দুনিয়া আখিরাতে হেদায়েত যার কল্যাণে পেয়েছো তিনি অন্য কেউ নন, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? हमारे नबी ने हमारे नबी। আল্লাহ হেফাজত করুক। মাইক ফেটে যাবে। পাওয়ার বুঝছেন তো? হর্স পাওয়ার। কি পাওয়ার? সুবহানাল্লাহ বলেন। যাই হোক, মাইক তো চমৎকার, দারুণ। এই সিলেকশনটা দারুণ। যারা ডেকোরেশন করেছেন এদেরকে দাওয়াত দেবেন। এটা যদি আমি সাথে নিয়ে যেতে পারতাম, গাড়িতে চড়িয়ে ডেকোরেশন শুদ্ধ নিয়ে যেতে পারতাম। মাশাআল্লাহ, ভালো। ইনিশ করো আল্লাহ ওয়াইয়াস করুন নাস। যে মানুষের শুকরিয়া আদায় করে সে আল্লাহর শুকরিয়া আদায় করে। ঠিক না ঠিক? কতগুলো গাঁজা খোর, মূত্রখোর, পীর খোর আর ওই বয়াতিদের স্টেজে ভালো মাইক দিবেন কেন? ভালো মাইক দিবেন মাহফিলে। ঠিক না ঠিক? বিড়ির গন্ধ, শুয়োর পচা গন্ধ মাইক দেবেন, ওগুলোকে দিবেন কেন? মাহফিলে দিবেন। আপনার ব্যবসাতে আল্লাহ বারাকাত বৃদ্ধি করে দেবেন। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলকে সবাই ভালোবাসেন। ঠিক না ঠিক? তাহলে রসুলের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার ঘটনা মানে হাদিস। আমার ঘটনা মানে কি? আমার কথা মানে কি? হাদিস। আল্লাহর রাসূল সব থেকে বেশি মোহাব্বত করতেন কাকে? উম্মত তো করতেনই। উম্মতের মোহাব্বত তো আর ঘরে যারা করবেন তার মতো না। আল্লাহ রাসূলের স্ত্রীর মতো মোহাব্বত সব থেকে বেশি কাকে করেছেন? এবার নির্বাচনে দাঁড়ালো একদল খালেদা, একদল হাসিনা। খালেদাতু নাবেদাতু। ঠিক না ঠিক? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ও বিশ্বনবী, সব থেকে বেশি কাকে মোহাব্বত করতেন? প্রশ্নকারী আল্লাহর হাবিবের সাহাবা আমার ইবনুল আশ রাদিয়াল্লাহু আনহু কিতাব লিখেছে, তারিখে দিমাশক লিখেছেন ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি, ৫ম খণ্ড ৬৭ নাম্বার পৃষ্ঠায় দলিলটি উল্লেখ করেছে। আল্লাহর নবীকে ৩ বার প্রশ্ন করা হয়েছে কাকে বেশি মোহাব্বত করেন। আল্লাহর নবী একবার বলেছেন আয়েশাকে, আবার বললেন কাকে মোহাব্বত করেন। আল্লাহর নবী বলেন আয়েশাকে, আবার বললেন কাকে মোহাব্বত করেন। আল্লাহর হাবিব বললেন আমি দুনিয়ায় সব থেকে বেশি যাকে মোহাব্বত করি তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবীকে স্ত্রী আয়েশা বলেন আল্লাহর হাবিবের মোহাব্বতের মাত্রা কেমন তোমরা বুঝবা নাকি? কিছু অ্যাডাল্টিং ওয়াজ করব, মাইন্ড করবেন না কিন্তু। রসুলের জীবন থেকে কিছু অ্যাডাল্টিং ওয়াজ, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ কাজে ব্যবহার করা হয়। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব আমাকে পছন্দ করে নাম দিয়েছেন। ইমাম বুখারী আদাবুল মুফরাদের 1075 নম্বর হাদিস। আমার নাম দিয়েছেন হুমায়রা। কি নাম দিয়েছেন? হুমায়রা। বাংলা হলো লাল বালিকা, বাংলা হলো লাল কালারের মেয়ে, বাংলা হলো একেবারে লাল ভর্তি মেয়ে, তার নাম হলো হুমায়রা। আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহর হাবিব এত মহাব্বত করতেন, যদি কখনো তিনি নামাজের জন্য যেতেন আর আমাকে সামনে পেতেন আর আমার প্রতি মহাব্বত যদি রাসূলের উস্কে দিত, ওযু করার পরে খুব বারাত খাদ্দিন আমার নরম গালে চুমু খেয়ে আল্লাহর নবী ফজরের নামাজের ইমামত করিয়েছেন। আল্লাহর নবী তারপর দুনিয়ার সব বিবাহিত পুরুষদেরকে ওয়াজ করে শুনিয়েছেন, দুনিয়ার সব যুবকদেরকে নসিহত করে শুনিয়েছেন, স্ত্রীকে মহব্বত করে খুব বারাত খাদ্দিন যে ব্যক্তি একটা গালে চুমু দিবে তাকে তুষ্ট করতে পারবে আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ লিখে দেন। বাড়িতে যে সবগুলোর কাজ আদায় করবেন, সুবহানাল্লাহ বলেন, এটা কি খারাপ? সেই আয়েশাকে রাসূল মহব্বত করতেন। ঠিক না ঠিক? এবার যে হাদিস বলবো অত্যন্ত হৃদয় বিদারক, শুনবেন কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহর নবী
আমার কুলেই মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। হুজুর এটা কোন কিতাবের দলিল? মুসলিম শরীফ, বাব হলো উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নাম্বার হলো 4041 নাম্বার। ইমাম নববী শরহে মুসলিমের মধ্যে 6ষ্ঠ খণ্ডে 174 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং বুখারী আর মুসলিম যেখানে থাকবে সে হাদিস নিয়ে কোনো সন্দেহ। তাহলে কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলেন, ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত। আল্লাহর নবী আমার কোলেই মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী মৃত্যুর সময় সাকরাতুল মাউত খুব একেবারে ফিতনাদার সময় আল্লাহর নবী 2 হাত আকাশের দিকে উত্তোলন করেছেন। বিশ্ব নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, আল্লাহ তোমার বন্ধু যদি কোনো গুনাহ করে তোমার বন্ধুর গুনাহগুলো ক্ষমা করে দাও। আকাশ থেকে ফেরেশতা জিবরিল ঘোষণা দিয়েছে, ও বিশ্ব নবী আপনার আগের গুনাহ পিছনের গুনাহ সব ক্ষমা করে দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে হাত উত্তোলন করেছেন আপনার কোনো কষ্ট হয় নাকি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আয়েশা, উহুদ পাহাড় বিশাল একটা পাহাড়, এই পাহাড়কে যদি কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হয় এর চাইতে বেশি কষ্ট আমি আল্লাহর নবী পাচ্ছি। আম্মা জান আয়েশা বলেন, কেন আল্লাহর হাবিব এত কষ্ট আপনি পাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বলেন, 2টা কষ্ট। একটি কষ্ট হলো আমার উম্মতের সব কষ্ট আমি বিশ্ব নবী নিজের কাঁধেই নিয়েছি। আরেকটা কষ্ট হলো খাইবারের যুদ্ধে এক ইহুদি মহিলা আমাকে দাওয়াত দিয়েছিল, ছাগলের মধ্যে বিষ মিশিয়েছিল। 1 জন 2 জন নয়, 70 জন সাহাবা ছাগলের বিষ খেয়ে মরে গিয়েছিল। আল্লাহর নবী 8টা টুকরা পছন্দ করেছিলেন, 4টা টুকরা খেয়ে ফেলেছিলেন। আর পাতিলের মধ্যে গোশতের টুকরাগুলো মুখের ভাষায় মানুষের মতো বলে এসেছে, আমি ছাগলের ভেড়ার গোশতের টুকরা বলছি, আমি ফ্রাই প্যানের মধ্যে থাকা গোশতের টুকরা বলছি। আমার এমন একজন নবী যার সাথে ছাগলের গোশতের টুকরা পর্যন্ত কথা বলেছে। আমার এমন একজন নবী যাকে একটা পাহাড় ডেকে তার নবীয়তের সংবাদ দিয়েছে। আমার নবী একজন নবী রাসূলুল্লাহর খাদেম সাফির রাদিয়াল্লাহু আন, এক সিংহ পর্যন্ত তার সাথে কথা বলেছে। আমার আল্লাহর নবী এমন একটা নবী যেই খুতবার মিম্বারে তিনি খেজুরের ডাল ধরে তিনি খুতবা দিয়েছেন। ওই খেজুরের ডাল 10 মাসের ওটের বাচ্চার মতন তিনি হাউমাউ করে কেঁদেছে। প্রত্যেকটা হাদিস ইবনে হাজার আসকালানি বুখারী শরীফে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর হাবিবকে 4টা টুকরা বলল, আল্লাহর হাবিব আপনি গোশত খাবেন না, কারণ ওই মহিলা গোশতের টুকরার মধ্যে বিষ মিশিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর সময় এই বিষে আমার শরীর নীলাবর্ণ হয়ে গিয়েছিল, আমি ওই বিষের কষ্ট পাচ্ছি। এখান থেকে আরেকটা শিক্ষা রয়েছে, যাদের শরীরে বিষ টক্সিন রক্তের মধ্যে ভেজাল, কোনো মতে বিষ কমে না। বিষ দমন করার জন্য অনেকে শিয়ালের গোশত জঙ্গলে খেয়েছেন, আবার বিষ দমন করার জন্য মহিলাদের মতন হাতের মধ্যে বয়লা পরেছেন। বয়লা আছে না নাই? অনেক বৃদ্ধদের হাতে তামা আছে, তামার বালা। জিজ্ঞেস করলাম কি জন্য দিয়েছেন? কয় দাদা মাজা দৌড়ে গেছে। মাজা? তোর মাজা পিটায় পিটায় তোর মাজা সোজা করে ফেলবে কবর। হাতের মধ্যে যারা বালা লাগিয়েছেন শিরক, ঠিক না বেঠিক জুড়ে বলেন? যারা বালা লাগিয়েছেন এই বালা তলা লাগায়া মাজার ব্যথা দূর হবে না। দূর হওয়ার জন্য কি করতে হবে? হিজামা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? হিজামা। কি করতে হবে? এখানে অনেক যুবকরা বলে হিজামা আবার কাকে বলে? হিজামার ইংরেজি শব্দ হলো কাপিং, দ্য কাপিং মেথড, দ্য কাপিং মেথড, কাপিং করার পদ্ধতি, ঠিক না বেঠিক? It's pure and cure, the also proved by our real prophet Muhammad sallallahu alaihi wasallam, our messenger, our prophet, with the mention the hadith about the hijama, its importance, significant talk about the hadith by the narrated Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূল এটা উল্লেখ করে গেছেন। হিজামা হলো শরীরের বিভিন্ন জায়গায় কাপ বসিয়ে রক্তগুলোকে বান করে দেওয়া, এতে ব্যথা দূরীভূত হয়। রাসূল এরপরে বলেছেন, যখন মেরাজের রাত্রিতে গিয়েছি একদল ফেরেশতা বলতেছে পিছন থেকে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিমুল হিজামা, দুনিয়ায় নেমে আগে হিজামা করে লইবেন। আল্লাহ রাসূল রোজার দিনে এক হিজামিস্টকে খুঁজে শরীরের মধ্যে সিঙ্গাল লাগাইছেন, কাপ লাগাইছেন, আর রক্তের সাথে সাথে সমগ্র বিষগুলি শরীর থেকে বের হয়ে গেলে রাসূল খুব সুস্থতা ফিল করতেন। একটু জুড়ে বাড়িতে যেয়ে বউর কাছে যে সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন তো হিজামা কাকে বলে?
তো প্রতিটি জায়গায় দলিল আর হাদিস, ঠিক না? ওইখানে মহিলাদের কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে কেন? আহা, বাড়ির মানুষ আসছে, বগুড়ার তো আবার ঈদের দিন, ঠিক না ঠিক? ঈদের দিন জালসা হলি পরে ঈদের দিন, ঠিক না ঠিক? ভেতরে ঢুকে যাও, দাইরে থাকো কেন? ভেতরে ঢুকো। হ্যাঁ, দাইরে ওখানে দাইরে থাকেন। বগুড়া আমার সবচেয়ে বেশি মাহফিল এই বগুড়া জেলাতে, আলহামদুলিল্লাহ বলেন, সবচেয়ে বেশি পুরা ডায়েরি জুড়ে গেলে বগুড়া, এই কিচক, এই শিবগঞ্জ, এই হলো সোনাতলা, এই হলো আবার সিদ্দিক সুরদের এলাকায় ধনুট, সিকাশি, না নামও মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর কি নারোয়া মালা, আর নামটা শুনে হাসছে এক মিনিট, নারোয়া মালা আসছে না? নাই? হ্যাঁ, আবার একটা প্রোগ্রাম আছে লাঠিগঞ্জ, আমি লাঠি নিয়ে রেডি থাকেন, ইনশাল্লাহ লাঠি পেটা করবো বাতিলদেরকে, ঠিক না ঠিক? কাকে লাঠি পেটা করবো? বাতিল, ঠিক না ঠিক? হাসবেন না, হাসি কম, কান্না বেশি। ইয়াবকা কাসীরা ইয়াদহাকু কালীলা। বগুড়ার একটা ইতিহাস আছে, বলবো কিনা খালি মনে পড়ে যাচ্ছে। সম্রাট আকবর এই বগুড়াতে সফর করতে এসে খুব সুন্দর সুন্দর কালো কালো বাগুন বুঝেন নেই? বেগুন, ওটার নাম আপনারা বেগুন বলে, আমি বাগুন বললাম মজা করার জন্য। ওই বেগুন, হ্যাঁ কি জানে ইংরেজি নাম কি বেগুনের? বিনজাল। ও dear, what sacred, absolute right, বিনজাল, the meaning Bengali বাইগুন। খাতিও মজা, চুল খাতিও মজা। রোজার দিনে পেঁয়াজু আর ওই কি বলে এটাকে বেগুনি খায় আর চুল খায়, কয় খাতিও মজা চুল কাতিও মজা। কয় হুজুর আর কত খাবেন, খাইতে খাইতে তো পাঁচ আবার দরিদ্রতা ছিঁড়া ফেললেন। খাতিও মজা চুল কাতিও মজা। তো এই বেগুন দেখে বললেন, আরে এত সুন্দর কালো কালো গোল গোল। তানসেন বলল কি হুজুর এটা বেগুন, এত মজা টেস্ট, একটা ভাইজা খাওয়াই দিছে। আকবর কয় সুবহানাল্লাহ, খুব মজা। সারা রাত তিনি বেগুন ভাজা খাইছেন, এমন চুলকানি। তানসেনকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার তুমি কি খাওয়াইলে এত চুলকানি কেন? কয় হুজুর এটার নাম হলো বেগুন, যার কোনো নাই গুণ, কোনো গুণ নাই, খালি খাবেন আর চুল খাইবেন। তখন তুমি তার এই বেগুনের কেন এত প্রশংসা গুণকীর্তন করলে? কয় তখন তো আপনার মন চেয়েছে এটা খাওয়ার জন্য, এখন আমি যদি এটা বিরোধিতা করি তাহলে তো আমার কেল্লা 14 দূরে ফেলে দেবেন। কিন্তু এখন তো খাওয়ার পর আপনার অবস্থা খারাপ, আর এখন যদি আমি প্রশংসা করি আবার মাথার কেল্লা টেল্লা হারাবো নাকি? এই জন্য এই বেগুন এই বগুড়াতে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। এটা রূপক কথা বললাম, এটা মনে কিছু নেবেন না, এটা এমনি মজা করার জন্য, মজার ছলে। কিসের ছলে? মজার ছলে। আকবরের একটা ইতিহাসের ইতিহাস, কথা কয় ইতিহাস, আজব ইতিহাস, বার্যাপ্ত ইতিহাস, চেপে রাখা ইতিহাস। আল্লামা মুর্তুজা সাহেব ক্যালকাটার মানুষ, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। 100 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন করোনার মধ্যে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। জি, আপনারা তার ইতিহাস বইগুলো পড়বেন, যার ইতিহাসের বইগুলো ডকুমেন্টারি বানিয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই। আল্লাহ তাকে সমস্ত ফিতনা থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। আলেমুল আমাদের জন্য যা করছে, এই আলেমুল আমারা যদি তার জন্য সারা জীবন করে এটা শেষ করতে পারবে না। সাংবাদিক ইলিয়াস 24 স্বাধীনতার একজন অভূতপূর্ব বৈপ্লবিক সৈনিক, ঠিক না ভাই? ঠিক। জি, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ রাসূল তার একেবারে যখন সাকরাতুল মউত হবে তখন তার শরীরে ব্যথা উঠেছিল। কিসের ব্যথা ছিল সেটা মনে করে দেখুন। ওই যে খাইবারে যে কিসের টুকরা খাইছিলেন? ছাগলের বিষ, ঠিক না ঠিক? ছাগলের মধ্যে কি মিশানো হয়েছিল? বিষ মিশানো হয়েছিল। আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করেছেন ওই দিনটা কি বার? কেউ বলতে পারলেন না। আল্লাহর হাবিব যেই দিন মৃত্যুবরণ করেছেন ওই দিনটি ছিল সোমবার। কি বার? এই জন্য আল্লাহর হাবিব বলেন বুলিতু লাহু, সোমবার দিন তোমরা রোজা রাখবা, কারণ এই দিন আমার জন্ম, এই দিন আমাদের সব হিসাব কিতাবগুলো আল্লাহর কাছে দেওয়া হয়। আর আল্লাহর নবী সোমবার দিন আবার মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী সোমবার দিন যেই দিন মৃত্যুবরণ করবেন ওই দিনটি ছিল সোমবার। ফজর নামাজ পড়ার জন্য 2 জন সাহাবার কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে গিয়েছেন। আল্লাহর নবী নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছেন, কিন্তু আল্লাহর নবী বেশি
বেশিক্ষণ নামাজ পড়াতে পারেন নাই, একটু পরেই পেছনে চলে এসেছেন। পেছন থেকে সাহাবারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের দিকে ঠেলে দিয়েছেন। এরপর আয়েশার হুজরায় এসেছেন, বলেছেন দরজার পর্দাগুলোকে সরিয়ে দাও, জানালার পর্দাগুলোকে সরিয়ে দাও। আমি মসজিদে নববীতে আমার সাহাবার নামাজের দৃশ্যটা আমি আল্লাহর হাবিব প্রাণ ভরে দেখব। আল্লাহর নবী যখন নামাজের দৃশ্য দেখলেন, তার চোখের পানিগুলো দাড়িগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। কারণ আমি আল্লাহর নবী বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না। আমি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে আমার সাহাবীরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার সাহাবারা এত চমৎকার করে নামাজ আদায় করবে, ওই দৃশ্য দেখে তোমার বিশ্ব নবী কেঁদে দিয়েছে। আর সেই নামাজকে যারা পরিত্যাগ করে এরা কোন ধরনের মুসলমান? আর এই নামাজকে যারা পরিত্যাগ করে তাদের মধ্যে ইমানের কোনো আপত্তি নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? ঠিক, ইমান বলতেই নেই। তাহলে এই পর্যন্ত নামাজের ফজিলত। এবার 5 থেকে 7 মিনিটের মধ্যে, কারণ 3টা বিষয়ের মধ্যে দ্বিতীয় বিষয় কয়টা বেজে গেছে বলেন, কয়টা বাজে? ও আলহামদুলিল্লাহ, সময়ের বরকত পাওয়া গেছে। আপনাদেরকে বিরক্ত লাগতেছে? ওয়াজ কি বন্ধ করে দেব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক না? ঠিক, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ করবেন ফজরের আযান পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত ওয়াজ একজন ব্যক্তি করেছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ফজল, ঠিক না? ঠিক, এশার নামাজের পরে বক্তব্য করেছেন, ফজরের নামাজের আউয়াল ওয়াক্তের আযান দিলে শেষ করেছেন। যদিও আমি তাকে পাই নাই, তার বক্তব্যগুলো ইউটিউবে পেয়েছি, কিন্তু তার জিন্দেগি আমি কোনোদিন দেখি নাই। কারণ তার মৃত্যুর 3 বছর পর আমার জন্ম, তার মৃত্যুর 3 বছর পর আমার জন্ম হয়েছে। তবে কিভাবে পাবো তাকে, ঠিক না? ঠিক, তাহলে এইবার বলেন নামাজ, ঠিক না? ঠিক, আচ্ছা এবার নামাজকে সারবেন কে? হাত তুলেন তো দেখি। এই এলাকায় যারা যারা নামাজ পড়ে না, যারা যারা নামাজ পড়ে না, এবার শক্ত ফতোয়া লাগাবো, শুনবেন কিনা? এইবার ফতোয়া কিন্তু আমি লাগাবো না। এতক্ষণ তো ফজিলত শুনলেন, মানে ভালো কথা, কিন্তু এইবার কিছু ফজিলত শুনবেন যেগুলো আপনার বিরুদ্ধে চলে যাবে। নাম্বার 1, একজন বেনামাজি, ছেলেও নামাজি মেয়েও নামাজি, এদের মিলিত সন্তান একেবারে হালাল, তাকওয়াবান, আল্লাহ তাদের সন্তানকে ভালো লাইনে নেবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজি নারী পুরুষের সন্তান হয় নেককার, পরহেজগার। আর সুদখোর, চোর, সরকারি চাকরি করে চুরি করে ঘুষ খায়, এদের সন্তান হয় বিশ্ব বাটপার, ঠিক না? ঠিক, এদের নামের পিছনে বলবেন ওরে বাটপার, ঠিক কিনা? কিন্তু একজন নামাজি তাকওয়াবান, তাহলে একটা গল্প বলি, শুনবেন কিনা? এটা আমি এই গল্প বলি নাই, এই জমিনের সবথেকে বড় একজন আলেম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামত পর্যন্ত আমার সারা দুনিয়ার মায়েরা তার মতন একজন আলেমের জন্ম দিতে পারবে না। তিনি হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ আল্লাহর নবীর সমগ্র হাদিসগুলা যে ব্যক্তি মুখস্থ রাখতে পেরেছেন তার নাম হলো ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। কি নাম? ইমাম বুখারীর মতন 1.5 লক্ষ ছাত্রের উস্তাদ ছিলেন তিনি। ইমাম বুখারী কেবল তার একজন ছাত্র মাত্র। তিনি কে? ইমাম ইবনুল মুবারক। কি নাম বলেছি? ইমাম ইবনুল মুবারক নামাজি, পরহেজগার, মুত্তাকির সন্তান কেমন হয় এটার উদাহরণ দেওয়ার জন্য বলছি। ইবনুল মুবারকের বাপ হলো মুবারক, তার বাবার নাম কি? তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকা মহাদেশের একজন বাগানের মালি। বাগানের কি মালি? বাগানের মালি। বাগানের মালি বলতে তিনি বাগানে জব করেন, তার কাজ হলো খেজুরের বাগান, আঙ্গুরের বাগান পাহারা দেওয়া। এবার দোকানের মালিক এসে বলেছে, হে মুবারক, আমাকে তুমি একটু আঙ্গুর খাওয়াও। আঙ্গুর থোকা থেকে নিয়ে এসেছেন, কিন্তু আঙ্গুর ফলটা ছিল টক। দ্বিতীয়বার বললেন আবার আঙ্গুর নিয়ে আসো, দ্বিতীয়বার এর চাইতে বেশি টক। তৃতীয়বার নিয়ে আসো, তৃতীয়বার তার চাইতে বেশি টক। রেগে গিয়েছেন, এত টক কেন, তুমি কি দেখে আনতে পারো না? মুবারক বললেন, যেই দিন থেকে আপনার বাগানের দায়িত্ব নিয়েছি আমি জীবনেও কোনো দিন আঙ্গুরগুলো খেয়ে দেখি নাই কোনটা মিষ্টি না টক।
কারণ আপনার দায়িত্ব নেওয়ার পরে আপনার অধীনস্থ হয়ে গেছি। আর আল্লাহর হাবিব বলেছেন আমানতের খেয়ানত না করার জন্য, এই জন্য কোনোদিন আঙ্গুর খেয়ে দেখি নাই ওটা মিষ্টি না টক, কারণ ওইটা আমার মালিকের আমানত। মালিকের মাথা ঘুরে গেছে, চিন্তায় পড়ে গেছেন। এমনও লোক পৃথিবীতে থাকতে পারে 3 মাস পর আবার তিনি ইয়েমেনের সানা থেকে আবার গিয়েছেন মুবারকের কাছে। মুবারক, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মেয়েকে বিয়ে দেব। একজন, এখন কার কাছে বিয়ে দেব? মুবারক বললেন আপনি যদি বংশ দেখে বিয়ে দেন, আপনি কোন হিন্দু দেখে বিয়ে দেবেন, কারণ মাহুস আগুন পূজারী মূর্তি পূজারীরা বংশকে প্রাধান্য দেয়। ওরা ব্রাহ্মণ, ওরা শুদ্ধ, ওরা ক্ষত্রিয়, ওরা চান্ডাল, ওরা মুচি, ওরা কায়েস্ত, আছে না নাই? আমরা এমন নিয়ামতের ধর্ম পেয়েছি যেই নিয়ামতের ধর্মে কোন বংশ মর্যাদা নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, একমাত্র আল্লাহর কাছে তাকওয়া, আল্লাহর ভয়ের মূল্য বেশি। আমরা এমন ধর্ম পেয়েছি, ঠিক না ঠিক? এই জন্য কবি সুন্দর করে লিখেছেন एक ही सफ में खड़े हो गया महमूदों ने आया, न कोई बंदा नवाज है महमूदों ने आया। এক কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ এবং তার গোলাম, দুইজনে আল্লাহর গোলাম হয়ে গেছে। রাজাও নাই, প্রজাও নাই, এমপিও নাই, গোলামও নাই। কোনটা কোন জায়গায়? নামাজে। আপনা হাস্তি কো মিটা দে আগার কুছ মর্তবা চাহো। নামাজে যখন সেজদা দিলাম, আমি মন্ত্রীর অহংকার, আমি রাজার অহংকার, আমি কোটিপতির অহংকার, আমি মুফতি হওয়ার অহংকার, আমি শহীদ হওয়ার অহংকার, সব অহংকার একজন রবের কাছে বিলিয়ে দিয়েছি। সেই রব হলো আকাশের রব, ঠিক না বেটি? আপনা হাস্তি কো মিটা দে আগার কুছ মর্তবা চাহো। এবার মুবারক বললেন আপনার মেয়েকে যদি কোনো খ্রিস্টানের কাছে বিয়ে দেন, তাহলে সৌন্দর্যের কাছে বিয়ে দেন, কারণ খ্রিস্টানরা সুন্দরের পূজারী, খ্রিস্টানরা ধন দৌলতের পূজারী। আপনি যদি আপনার মেয়েকে কোনো ইহুদির কাছে বিয়ে দেন, তাহলে অবশ্যই জ্ঞানী বুদ্ধি দেখে বিয়ে দেবেন, কারণ ইহুদিরা জ্ঞান বুদ্ধি টেকনোলজিতে খুব পারদর্শী। আর আপনি যদি আল্লাকুম তাত্তাকুন, আপনি যদি আল্লাহর ভয় দেখে বিয়ে দেন, তাহলে কোন মুসলমান আল্লাহওয়ালার কাছে বিয়ে দিয়ে দেন, কারণ আল্লাহওয়ালার কাছে বিয়ে দিলেই আপনার মেয়ে সব থেকে শান্তিতে থাকবে। এবার বাগানের মালি বলল আমি সব দেখেছি, আমি ইরান দেখেছি, তুরান দেখেছি, শিমাল দেখেছি, জুনুব দেখেছি, মাগরিব দেখার বাকি ছিল। আমার কাছে মনে হয়েছে তোমার মতন মুবারক মালির কাছে আমি আমার সব থেকে সুন্দরী মেয়েকে তোমার কাছে তুলে দেব। তখন মালি বলল এমনিতেই তো বিয়ে করতে পারবো না, সেও আল্লাহওয়ালা কিনা এটা জেনেও আমি তারপর আপনার মেয়েকে বিয়ে করব। এবার মেয়ে উত্তর দিল যে তাকওয়াবান পুরুষ ছাড়া, আমি আলেম ছাড়া, পরহেজগার ব্যক্তি ছাড়া বিয়ে বসবো না। এবারে দুইজনের বিয়ে হলো। এই দুইজনের বিয়ের যে ফলাফল হলো, আল্লামা আমিরুল মুমিনিন ফিল হাদিস আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কিসের ফসল? তাকওয়ার ফসল। কিসের ফসল? তাকওয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। মাহফিলটা দারুণ জমে উঠেছে, ঠিক না বে ঠিক? একদম ডিপ ফ্রিজ হয়ে গেছে এই মুহূর্তটা। শেষ করে দিব তো তাই আর কি। আচ্ছা এইবার আপনারাই বলুন, আপনারা একটু জাজ করে বলুন, একজন নামাজির সন্তান, রোজাদারের সন্তান, পরহেজগার ব্যক্তির সন্তান, সে সন্তানের মধ্যে আল্লাহ রহমত বরকত বাড়াবেন না কমাবেন? জুড়ে বলেন, বাড়াবেন না কমাবেন? এই জন্য নামাজি হতে হবে। কাকে বিয়ে দিচ্ছেন মেয়ের কাছে, তাকে কি হতে হবে? নামাজি হতে হবে। কারণ যারা বেনামাজি আর যারা বেনামাজি তারা হলো কাফের। বেনামাজি আর বেনামাজি দুইজন হলো কি? কাফের। মেয়ে বিয়ে দে, এখানে ছেলে মেয়ে বিয়ে করান, ঠিক না ঠিক? এবার জটিল একটা প্রশ্ন করি, বলবেন কিনা? উত্তর জানা থাকলে দিবেন কিনা বলেন তো। বিয়ে করার পূর্বে কতগুলো ফরজ পালন করতে হয়? বিয়ে করার ফরজ কয়টি? নাতি হলো, পুতি হলো, 2 পা কবরে গেল, এখন বলেন হুজুর বিয়ে করার ফরজ আবার কোনটা? কয়টা ফরজ বিয়ে করার? কয়টা? কি কি কোন? একজন জিজ্ঞেস করছে হুজুর ফরজ কয়টা? কয় 6টা। হাত দোয়া, কান দোয়া, ঠেক দোয়া, জিব্বা দোয়া। আরো পারি, বলি না আপনার ভয়তে। হবে এই ফরজ? আমি বিয়ের ফরজের বক্তব্য দিতে বসি নাই। আমি আপনাদের সামনে সৈয়দ সাবেকের ফতোয়ার কিতাব
ফিকহু সুন্নাহ পড়াতে বসি নাই, মুগনি লি ইবনে কুদামা পড়াতে বসি নাই, নূরুল আনোয়ার পড়াতে বসি নাই, শরবে কান্দুদ দাকায়েক, ফতোয়া শামি, আহসানুল ফতোয়া, ইমদাদুল মুফতিহিন, মুহিস শরীদ, ফতোয়া খানস, ফতোয়া আজিজিয়া, এগুলো পড়াতে বসি নাই। আমি আপনাদের সামনে একেবারে ওয়াজের মধ্যে সব থেকে সহজ ওয়াজটা করছি। আমি আরো অনেক কঠিন কঠিন ওয়াজ করি, এই এলাকায় সহজ ওয়াজ নিচ্ছি, ঠিক না? ঠিক, একদম সহজ, একদম ইজি, পানির মতো। আর কঠিন ওয়াজ শুনলে কিচ্ছু বুঝবেন না, এই জন্য বিদাতকে শেষে রাখছি, কারণ ওগুলো আপনি বুঝবেন না, এই জন্য। কিন্তু হক তো আদায় করতে হবে নাকি? বিয়ে করার যতগুলো ফরজ, 1 নাম্বার ফরজ হলো কুফু ঠিক করা। কি ঠিক করা? ফুপু নেহি ভাই, ইয়ে কুফু হ্যাঁ, ফুপু না, কি কুফু। কুফু কোনোদিন শুনছেন? এটা কুফু শব্দটা কোনোদিন শুনছেন? না, পড়েন কিন্তু অর্থ জানেন না। দেখছেন কুফু মানে সমকক্ষতা। কি? ছেলেও লুচ্চা, মেয়ে হবে লুচ্চা। ছেলেও জেনাকার, মেয়েও হবে কি জেনাকার। বিয়ে করার সময় তুমি লুচ্চা হলে একটা লুচ্চা মেয়ে খুঁজবা, আর তুমিও তওবাকারী, মেয়েও তওবাকারী। সুবহানাল্লাহ বলেন। এই নোটটা, এই গাইডলাইনটা কে দিয়েছেন? কে দিয়েছেন এই গাইডলাইনটা? কে দিয়েছেন? আল্লাহ বলেন, মুমিনিনা মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি, কানিতিনা কানিতাতি। মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমকে বিয়ে করবে, বেনামাজি বেনামাজিকে বিয়ে করবে। কোন নামাজি মেয়েকে কোন বেনামাজির কাছে হাত উঠিয়ে দেবেন না। ঠিক না? ঠিক করে বলেন। এখন আপনাদের এলাকায় বেনামাজি আছে না নাই? বেনামাজিকে মুসলমানের গুরুস্থানে দেওয়া যাবে না। বেনামাজির কবরে প্রস্তাব করাও হারাম। বেনামাজির কবরে প্রস্তাব করা কি? বেনামাজির কবরে প্রস্তাব করাও হারাম। যদি বেনামাজির কবর না হতো, কারণ বেনামাজির কবরের চাইতে মুমিনের প্রস্তাবের দাম বেশি। হুজুর দলিল ছাড়া কথা নেব না। হ্যাঁ, দলিল। বেনামাজির মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া হারাম। কে বলেছেন? দলিল সূরা তাওবা 9 নম্বর সূরার 113 14 নম্বর আয়াত। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবী আর ঈমানদারের জন্য জায়েজ নাই কেউ যদি শিরক কিংবা কুফর করে মারা যায় তার জন্য কোন প্রকার দোয়া করা। এবার আপনারা বলেন নামাজ পরিত্যাগকারী আবার শিরককারী হলো কিভাবে? আমি বলি নাই, এই আয়াতের ব্যাখ্যা যদি রাসূল থেকে নেন, আল্লাহর নবী বলেছেন ওয়াহদুল লাযিনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি? নামাজ। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি? বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাহ। মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আল্লামা জাররাকাশি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শানকিতি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াদের ভিতরে ইমাম নুরউদ্দিন ইরাকি হাইসামি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াদের 2090 নম্বর হাদিস। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি মুশরিক হয়ে গেল, সে ব্যক্তি কাফের হয়ে গেল। মুসলমানদের দেশে তার কোনো জায়গা নাই। ওযু জানো না, গোসল জানো না, এমন নেতা, বেনামাজি নেতার আমারও দরকার নাই। ঠিক কিনা বলুন? অতএব সুতরাং নো ইকুয়েশন, নো কট বিহাইন্ড, নো LBW, no back point, no bouncer, no reverse swing or out swing, the direct clean bowled out. বেনামাজি ডাইরেক্ট বোল্ড আউট। বুঝতে পারছেন কিনা? শোয়েব আখতারের 160 কিলোমিটারের গতিতে উড়ে গেছে স্ট্যাম্প বেনামাজি। কথাকে বুঝতে পারছেন কিনা? ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। বুঝতে পারছেন কিনা? কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস? অদম্য। খালি খুতবার মধ্যে কৌলু কৌলান সাদিদা, অর্থ তো কিছুই বুঝেন না, খালি মনে মনে চিন্তা করে খিল দিব কখন, ভাসর গড়টা হবে কখন। ওই চিন্তাতেই বুধ। নামাজের হিসাব নাই, নামাজের হিসাব নাই। ঠিক না বে? ঠিক। তাহলে বেনামাজি কাফের, তাদের মৃত্যুতে কি পড়া যাবে না? ঠিক না বে? ঠিক। এখন এগুলো কথা শুনতে মজা লাগবে না। তাহলে আমি এই পয়েন্টটা সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে বেনামাজি যে কাফের,
সন্দেহ আছে কারো? তাহলে এই এলাকায় যারা যারা নামাজি না, বেনামাজি কাফের হওয়ার একটা কারণ হলো মসজিদের ইমাম সাহেবের এই ফতোয়াগুলো দেয় না। আপনি মসজিদের মিম্বারে দাঁড়ায় বলেন যার নামাজি ব্যক্তি বেনামাজি যদি মৃত্যুবরণ করে তার কোনো জানাজা এই এলাকাতে হবে না, দেখবেন মারামারি আছে না নেই। আমি যেখানে জুমার নামাজ পড়াই শ্যামলী বাইতুল মামুর চাঁদ মসজিদে একজন কোনো এক দলের নেতা মরে গিয়েছেন, এরপরে তার জানাজা পড়ার জন্য এসেছেন। আমি বললাম তার জানাজা নিয়ে আপনারা ব্রাজিল এবং জার্মানির ফুটবল খেলুন। ওই কথা বলার পর ওখানে ওদম কিলাকিনি মারামারি, আলহামদুলিল্লাহ আমরা বিপুলভাবে জয়লাভ করছি। আমাদের পেশি শক্তিটা কম আছে নাকি বলেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এখন আমাদের কাছে আছে, ঠিক না? ঠিক। আমরা তারেক জিয়ার জন্য দোয়া করব, তিনি যেন বাংলাদেশটাকে তার বাবা জিয়াউর রহমানের মতো সাজিয়ে নেন। বাংলাদেশের মানুষ যেন ধর্ম ভালোভাবে পালন করতে পারে, বাংলাদেশে যেন কোনো ফ্যাসিস্ট আর তৈরি হতে না পারে, আপনার ছত্র ছায় কোনো চাঁদাবাজ যেন বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে, ঠিক না? ঠিক করে বলেন। আমরা এটা দোয়া করবো তার জন্য, তার আগমন শুভকামনা করছি। আমরা প্রত্যেক নেতার জন্য বাংলাদেশ উন্মুক্ত, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা চাই শোষণ মুক্ত বাংলাদেশ, আমরা চাই এমন একটি বাংলাদেশ প্ল্যাটফর্ম থাকবে যেখানে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, ঠিক না? ঠিক। আমরা সেই বাংলাদেশ চাই। আর যদি এটাতে ব্যর্থ হন অতীতের মতোই আপনারও অবস্থা বরণ করতে হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে বেনামাজি কাফের হয়ে গেছেন। তাহলে এখন এখানে একটা সুন্দর সমাধান দিয়ে যাই, নেবেন কি না? একজন ব্যক্তি 50 বছর নামাজ পড়ে নাই, 60 বছর নামাজ পড়ে নাই, 90 বছর নামাজ পড়েনি, আল্লাহ তাআলা কত ইহসান করেছেন। এখন তওবা করুন, 90 বছর বৃদ্ধ মাফ হয়ে জান্নাতুল ফেরদৌসে চলে যেতে পারবেন। কাজা করার দরকার নাই। মহিলাদের ক্ষেত্রে রোজার বিধানে কিছু কাজা রয়েছে, কিন্তু নামাজ উমরি কাজার কোনো পড়ার প্রয়োজন নেই। যা ছুটে গেছে এখন বেশি বেশি নফল ইবাদত করেন, তওবা করেন। কারণ রাসূল বলেছেন আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আদম সন্তান যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেন। তাহলে আমরা এখন কে নামাজ পড়ব? হাত তুলে আল্লাহকে দেখাই, বলেন আল্লাহ আর জীবনে কোনোদিন ফরজ নামাজ ছাড়ব না। যারা হাত তুলে নাই তাদের হাতগুলো প্যারালাইসিস হবে। আল্লাহ ইচ্ছাকৃতভাবে যদি ফরজ নামাজগুলো ছেড়ে দেই, বলেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজগুলো যদি ছেড়ে দেই, কাদিয়ানি যেমন টয়লেটের মধ্যে গু খেতে খেতে মরে গেছে, হ্যাঁ বলেন গু খেতে খেতে মরে গেছে, বেনামাজি অবস্থায় আমি যেন ওই রকম গু খেতে খেতে মরে যাই। বলেন কে বেনামাজি এবার তো মধু খাইতে চান কেন? হ্যাঁ কি ছাড়বেন? মাশাআল্লাহ। এবার আপনার সাইরা দেখে আমারে ফোন দিয়েন। এবার আমার নামাজ ছেড়ে দিয়ে উরুস দুরুস মোটর সাইকেল চালিয়ে আমাকে খবর দিয়েন, ঠিক না? ঠিক। আর কি যে বললেন, ঠিক না? ঠিক। বুঝতে পারছেন কিনা? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, ঠিক কিনা বলেন?